আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুনাফার গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্কটিকে সমাধান করব। তাহলে আমরা আগে প্রশ্নটি জেনে নিই। একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরো যদি 800 টাকা মূল্যে বিক্রয় করা হলে 8% লাভ হতো। আরেকটি আমাদের বলছে কি, বার্ষিক 6% মুনাফায় 2 বছরের জন্য 6,000 টাকা ব্যাংকে জমা রাখা হলো। ক নং প্রশ্নে বলছে বার্ষিক 5% হারে 7,000 টাকা 3 বছরের সরল মুনাফা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সরল মুনাফার সূত্র জানি, I = P/R/N। তো আমরা অঙ্কটিকে সমাধান করা শুরু করলাম। তাহলে আমরা অঙ্ক নং কয়ে আমরা লিখব সরল মুনাফা। সরল মুনাফা সরল মুনাফার সূত্র আমরা জানি, I = P/R/N। এখানে পি কে আসল বা মূলধন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি হচ্ছে আসল, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পি সমান কয় হাজার টাকা, আমাদের আসল হচ্ছে 7,000 টাকা, হচ্ছে আমাদের আসল টাকা। আসল পি সমান হচ্ছে 7,000 টাকা। তারপরে মুনাফার হার। মুনাফার হার মুনাফার হার কয় পার্সেন্ট? মুনাফার হার হচ্ছে 5%। অর্থাৎ যেখানে পার্সেন্ট থাকবে সেটাই আমরা জানবো যে মুনাফার হার। আর মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান হচ্ছে 5%। আমরা জানি 5% মানে 5/100। তারপরে আমাদের বলছে এন। এন মানে হচ্ছে সময়। সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন সমান কয় বছর? এন সমান হচ্ছে 3 বছর। তাহলে আমরা 3 বছর দিলাম। আমাদের বলছে সরল মুনাফা নির্ণয় করো। তাহলে সরল মুনাফা মানে আয়ের মানটি আমাদের বের করতে বলছে। তাহলে এখন আমরা মানগুলো বসাই। তাহলে পি পি সমান কত? 7,000 টাকা। এই যে 7,000 দিলাম। গণিত আর, আর সমান কয় পার্সেন্ট? অর্থাৎ 5 আমরা পেয়েছি 100। গণিত এন, এন সমান কত? 3 বছর, 3 দিলাম। তাহলে এর শূন্য কাটলাম, এর শূন্য কাটলাম। তাহলে 77 গুণিত 5 গুণিত 3, আমরা যদি এটি হিসাব করি তাহলে হবে 1050 টাকা। তাহলে আমাদের উত্তর হবে কি, সরল মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা লিখবো অতএব সরল মুনাফা। সরল মুনাফা সমান আমরা পেলাম 1050 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। ঠিক একইভাবে আমরা অঙ্ক নং 6টি আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। এই সৃজনশীলটি অষ্টম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 পয়েন্ট অর্থাৎ 2.1 আর 2.2 নিয়ে আমাদের এই সৃজনশীলটি গঠিত। তো খ নং প্রশ্নে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করা হলো এবং দ্রব্যটি আরো 800 টাকা বেশি যদি বিক্রয় করা হয় তাহলে 8% লাভ হতো। তাহলে আমাদের বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। এখানে দ্রব্যটির ক্রয় মূল্য যেহেতু দেওয়া নাই বা বের করতে বলছে, তাই আমরা লিখবো মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমাদের প্রথমে বলছে 8% ক্ষতিতে। তাহলে আমরা লিখবো 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। 8% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান, আমরা জানি ক্ষতি মানে হচ্ছে বিয়োগ। তাহলে ক্ষতি যদি বলে তাহলে বিয়োগ, আর লাভ হচ্ছে যোগ। তাহলে এখন কি হবে? 100 টাকা মাইনাস হচ্ছে কয় পার্সেন্ট ক্ষতি? 8% ক্ষতি। তাই 8 বিয়োগ করলাম। ক্ষতি বললে আমরা বিয়োগ দিব। তাহলে 100 থেকে 8 বাদ দিলে কত হবে? 92 টাকা। আশা করি তোমরা
বুঝতে পেরেছো? ঠিক আবার বলছে দ্রব্যটি আরো 800 টাকা বেশি টাকা বিক্রয় মূল্য বিক্রি করলে 8% কি হতো, লাভ হতো। তাহলে আমরা লিখবো 8% লাভে বিক্রয় 8% লাভে বিক্রয় মূল্য। তাহলে কি হবে, আমাদের ক্রয় মূল্য কয় টাকা, 100। লাভ যদি বলে তাহলে যোগ দিব, কয় পার্সেন্ট লাভে, 8% লাভে, তাই আমরা 8 যোগ করলাম। তাহলে 100 সাথে 8 যোগ করলে হবে 108 টাকা। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন তোমরা উপরের দিকে লক্ষ্য রাখো, এখানে বিক্রয় মূল্য কয়টি? বিক্রয় মূল্য হচ্ছে দুইটি, একটা 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, একটা 8% লাভে বিক্রয় মূল্য। তাহলে আমরা যেহেতু দুইটি বিক্রয় মূল্য যদি হয়ে যায়, তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য বেশি হয়। বিক্রয় মূল্য বেশি হয় কয় টাকা? আমাদের বিক্রয় মূল্য কত, একটা হচ্ছে 108, বিয়োগ হচ্ছে আরেকটি কত, 92। তাহলে 108 থেকে 92 বাদ দিলে হবে 16 টাকা। তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য বেশি হয় 16 টাকা। তাহলে আমাদের বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য কয় টাকা পেলাম, 16 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 116। তাহলে এখন আমাদের বলছে বিক্রয় মূল্য কত টাকা বেশি বলেছে প্রশ্নে, 800 টাকা। তাই আমরা বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 গুণিত 800 ভাগ হচ্ছে 1600, এত টাকা। তাহলে আমরা 800-র সাথে যদি 100 গুণ করব, দিয়ে আমরা 16 দ্বারা ভাগ করব, ভাগ করলে হবে 5000 টাকা। আমরা 800-র সাথে 100 গুণ করব, 800 গুণিত হচ্ছে 100 ভাগ হচ্ছে 16, যদি আমরা ভাগ দিই তাহলে হবে 5000 টাকা। তাহলে আমাদের প্রশ্নে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো, তাই আমরা লিখব দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 5000 টাকা। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। ঠিক একইভাবে আমরা অঙ্ক নং গটি আলোচনা করব, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। গ নং প্রশ্নে কি বলছে, অষ্টম শ্রেণীর আমাদের একটি গুরুত্বপূর্ণ এটি অঙ্ক, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটিকে আমরা কি করব, সমাধান করব। গ নং প্রশ্নে বলছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের বলছে উদ্দীপকে আগে যাই, বার্ষিক 6% মুনাফায় 2 বছরের জন্য 6000 টাকা ব্যাংকে জমা রাখা হলো। তাহলে এখন আমাদের বলছে এত যদি হয় তাহলে বার্ষিক অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার আগে আমরা সূত্রটি জেনে নিই। চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে পি। এটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করছি, তোমরা উপরের দিকে লক্ষ্য রাখো। অঙ্ক নং গ দেওয়া আছে কি, আসল বা মূলধন। আমরা আসল বা মূলধনকে পি দ্বারা প্রকাশ করব। তাহলে আসল হচ্ছে পি সমান কত হাজার টাকা, পি সমান হচ্ছে আমাদের 6000 টাকা। তাহলে আসল হচ্ছে পি সমান আমাদের কত টাকা, 6000 টাকা। তারপরে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার কয় পার্সেন্ট? মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান হচ্ছে 6%। মুনাফার হার আর সমান হচ্ছে 6%। আমরা জানি 6% মানে 6 ভাগ 100। 6কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.06। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর হচ্ছে সময়কে আমরা n দ্বারা প্রকাশ করব। n সমান কয় বছর, n সমান কয় বছর বলেছে আমাদের, 2 বছর বলেছে। তাহলে n সমান হচ্ছে 2 বছর। তাহলে আমরা
চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো, তাই আমরা লিখলাম চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা সূত্র জানি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। পি পি সমান কত? পি সমান হচ্ছে ৬০০০ টাকা গুণিত 1 প্লাস আর, আর সমান কত? 0.06, 0.06, এন সমান হচ্ছে 2 বছর, এই যে 2 বছর দিলাম, মাইনাস পি, পি সমান কয় হাজার? ৬০০০ টাকা। তাহলে ৬০০০ টাকা বসিয়ে দিলাম গুণিত, আমরা যদি 1 এর সাথে 0.01 যোগ করব, আমরা যোগ করলে আমাদের কত হবে? তাহলে যদি আমরা 1 যোগ 0.06 যোগ করলে হবে 1.06, 2 দিলাম, মাইনাস হচ্ছে ৬০০০। তাহলে ৬০০০ টাকা বসিয়ে দিলাম গুণিত, এর উপরে স্কয়ার মানে এই জিনিসটা হচ্ছে 2 বার, অর্থাৎ 0.6 গুণিত 0.6। যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে কত? 1.1236 মাইনাস হচ্ছে ৬০০০ টাকা। তাহলে এটির সাথে এটি কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে গুণ যদি থাকে তাহলে আমরা গুণ করে দেব, তাহলে গুণিত হচ্ছে ৬০০০ টাকা। তাহলে আমরা ৬০০০ টাকা গুণ করলাম, ৬০০০ টাকা গুণ করলে হবে ৬৭41.6, অর্থাৎ ৬০০০-এর সাথে যদি 1.1236 আমরা গুণ করি তাহলে হবে ৬৭41.6 মাইনাস হচ্ছে ৬০০০। তাহলে আমরা কি করবো? এটি বিয়োগ মানে বাদ দেওয়া, এটি আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা বাদ দেবো কত? ৬০০০ টাকা আমরা বাদ দিব, বাদ দিলে হবে ৭৪১.৬ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বলতে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো, তাহলে আমরা লিখবো অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে ৭৪১.৬ টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম ৭৪১.৬ টাকা, আমরা মুনাফা পাইলাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো অঙ্কটির বিস্তারিত আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।